সুপ্রিয় শিক্ষার্থী, ভালো আছো নিশ্চয়ই। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রেজল করিম, সহকারী শিক্ষক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। আমাদের আজকের বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং। আমরা নবম দশম শ্রেণীর দ্বাদশ অধ্যায় ব্যাংক ও গ্রাহক নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা জানতে পারবো গ্রাহক কাকে বলে, ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক মূল্যায়ন করতে পারবো এবং গ্রাহকের প্রতি ব্যাংকের এবং ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্বগুলো কি সেগুলো আমরা বলতে পারবো। এক নম্বর হচ্ছে গ্রাহক কাকে বলে সেটা আমরা বলতে পারবো, ব্যাংক ও গ্রাহকের সম্পর্কটা কিরকম সেটা মূল্যায়ন করতে পারবো এবং গ্রাহকের প্রতি ব্যাংকের এবং ব্যাংকের প্রতি গ্রাহকের কি কি দায়িত্ব আছে সেটা আমরা কি বলতে পারবো। তোমরা ছবি দেখে কি বুঝতে পারছো? একটা হচ্ছে ব্যাংকের বাহিরের অংশ আর একটা হচ্ছে ব্যাংকের ভিতরের অংশ। ব্যাংকের যে ভিতরের অংশটা আমরা দেখতে পাইতেছি ওই জায়গায় কি গ্রাহক এবং ব্যাংকের যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যারা আছে তারা কি লেনদেন করতেছে। এখানে ব্যাংক ও গ্রাহকের মধ্যে লেনদেন করতে দেখা যাচ্ছে। এখানে কি ব্যাংক ও গ্রাহক আমরা দেখতে পাচ্ছি, ব্যাংক পাশাপাশি একজন গ্রাহক দাঁড়ায় আছে, সেটা কি আমরা দেখতে পাইতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো ছবি দুটির মধ্যে কি সম্পর্ক চিন্তা করো, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে গ্রাহক। ব্যাংক এবং গ্রাহকের আস্থা ও বিশ্বাসী ব্যাংকিং ব্যবসায়ের মূল মন্ত্র। ব্যাংক এবং গ্রাহকের মধ্যে যদি আস্থা বা বিশ্বাস না থাকে কখনোই ব্যাংক ব্যবসা পরিচালনা হতে পারে না, যেটাকে ব্যাংকিং ব্যবসার মূল ভিত্তিও বলা হয়। ব্যাংক এবং গ্রাহকের আস্থা ও বিশ্বাসী কি ব্যাংকিং ব্যবসার মূল ভিত্তি বলা হয়। ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের ধরন আমরা বলছিলাম, আজকে আমরা কি জানবো, গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব এবং ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্বগুলো কি কি আছে সেগুলো আমরা জানবো। দেখো এখানে ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের ধরনগুলো কি রকম। একটা হচ্ছে ডেটর ক্রেডিটর সম্পর্ক, দেখো তারপর আছে চুক্তিবদ্ধ সম্পর্ক, তারপরে আছে কি ব্যাংক গ্রাহকের ওসি, বন্ধক দাতা ও বন্ধক গ্রহীতা সম্পর্ক, ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। দেখুন, আর ব্যাংকার কাকে বলে, ব্যাংকিং ব্যবসায় লিপ্ত ব্যক্তিবর্গকে কি বলা হয়, ব্যাংকার বলা হয়। যারা ব্যাংকিং ব্যবসায় লিপ্ত আছে তাকে কি বলা হয়, ব্যাংকার, ব্যাংকার বলে। আর তেমনি ব্যাংক আমরা আর ব্যাংকিং বলতে কি বোঝায়, ব্যাংকের সকল আইনসঙ্গত বৈধ কার্যাবলী কি আমরা কি বলি, ব্যাংকিং বলি। ব্যাংকের সকল আইনসঙ্গত যে বৈধ কার্যাবলী আছে সেগুলিকে কি বলা হয়, ব্যাংকিং বলা হয়। আর যারা ব্যাংকিং ব্যবসায় লিপ্ত থাকে তাকে ব্যাংকার বলা হয়। এই যে আমরা ব্যাংক এবং গ্রাহকের যে সম্পর্ক এখানে শুধু দেওয়া আছে, পরবর্তী আমরা প্রতিটা আলাদা আলাদা ডেটর ক্রেডিটর সম্পর্কটা কি, চুক্তিবদ্ধ সম্পর্ক কি, সেগুলো কি আমরা একটু পরে বিস্তারিত জানবো। ছবিতে ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছ, কোন ধরনের সম্পর্ক দেখতে পাইতেছি আমরা? এখানে ডেটর এবং ক্রেডিটর সম্পর্ক দেখা যাচ্ছে, ডেটর এবং ক্রেডিটর সম্পর্ক দেখা যাচ্ছে। দেখো ব্যাংক এবং গ্রাহকের মধ্যে লেনদেনের মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট সম্পর্ক। গ্রাহক ব্যাংকে টাকা জমা দেয়। একটা জিনিস খেয়াল রাখবা, গ্রাহক যখন যে সুবিধা গ্রহণ করে তাকে কি বলা হয়, ক্রেডিটর, আর যে প্রদান করে তাকে ডেবিটর করা হয়। দেখো ব্যাংক দিতেছে, ব্যাংক যখন টাকা জমা, গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা দেয় তখন ব্যাংক হিসাব কি হয়, ডেবিটর হয় এবং গ্রাহকের হিসাব কি হয়, ক্রেডিটর হয়। ব্যাংক যখন আবার ব্যাংক থেকে গ্রাহক যখন টাকা উত্তোলন করে তখন গ্রাহকের হিসাব হয় ডেটর এবং ব্যাংকের হিসাব কি হয়, ক্রেডিটর হয়ে থাকে। এই জিনিসটা মনে রাখতে হবে। এজন্য ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কটা কিরকম, ডেটর ক্রেডিটর সম্পর্ক। তারপরটা আছে, দেখো তোমরা কয়েকজনের শব্দ হইতেছে, আমি সবাইকে মিউট করে দিতেছি, যার প্রয়োজন পড়ে সে আনমিউট করে কথা বলবা। তারপর দেখো, তারপরে হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক। আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাংক এবং গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক দেখতে পাইতেছি, চুক্তিবদ্ধ সম্পর্ক।
হিসাব খোলার মধ্য দিয়ে আইনগতভাবে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয়। এই চুক্তি হচ্ছে ব্যাংকিং ব্যবসায়ের মূল ভিত্তি। যদি চুক্তি না থাকতো তাহলে ব্যাংকিং ব্যবসায় কখনোই কি সুষ্ঠুভাবে পরিচালনা হইতে পারতো না। চুক্তি হচ্ছে ব্যাংকিং ব্যবসায়ের মূল ভিত্তি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছবির জিনিসগুলো স্যার দ্বারা চিনতে পারছেন? একটু আনমিউট করে রাখো, মিউট করে রাখো, ক্লাসটা রেকর্ডিং হইতেছে, পরে কথা বলবো। আচ্ছা, নিচের ছবিগুলো দ্বারা ব্যাংক গ্রাহকের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয়, ব্যাংক গ্রাহকের সম্পর্ক যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, ব্যাংক অনেক সময় তাদের গ্রাহকের সম্পত্তি তথা কি কি স্বর্ণালংকার, দলিলপত্র ইত্যাদি সংরক্ষণের মাধ্যমে ব্যাংক গ্রাহকের কি ওসি হিসেবে কাজ করে, ব্যাংক গ্রাহকের ওসি হিসেবে কাজ করে থাকে। আর হচ্ছে বন্ধকদাতা এবং বন্ধক গ্রহীতা সম্পর্ক। দেখো, গ্রাহকের সম্পত্তির বিপরীতে ব্যাংক বিভিন্ন সময় কি বন্ধকি ঋণ দিয়ে থাকে। যেমন অনেকে আমরা দেখি যে ব্যাংক থেকে কি ঋণ নেয়, তার বাড়ির দলিল অথবা কোনো জমির দলিল কি বন্ধক রেখা তারপরে যে ঋণটা নেয় সেটা কি বন্ধক ঋণ নিয়ে থাকে। এজন্য ব্যাংক এবং গ্রাহকের মধ্যে বন্ধক দাতা এবং বন্ধক গ্রহীতার সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে। তারপর দেখো, ব্যাংক ও গ্রাহকের মধ্যে আরো সম্পর্ক কি, ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। তাহলে কিভাবে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে? মনে করো দেনা পরিশোধ, পাওনা আদায়ের মাধ্যমে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে। এটা হচ্ছে ব্যাংক গ্রাহকের আরেক সম্পর্ক কি। দেখো, গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ, কেউ আমার কাছে টাকা পাবে, সেই টাকাটা কি ব্যাংক দিয়ে দেয়। আর কারো কাছে আমি টাকা পাবো, সে যদি আমার হিসাবে টাকা জমা রাখতে চায়, ব্যাংক সেটা জমা রেখে দেয়। এভাবে ব্যাংক গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ এবং পাওনা আদায়ের মাধ্যমে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা কি কি জানলাম এখানে? ডেটর ক্রেডিটর সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক, ব্যাংক গ্রাহকের ওসি, বন্ধকদাতা এবং বন্ধক গ্রহীতা। আরেকটা জানলাম ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। কিভাবে প্রতিনিধি হিসেবে কাজ করে স্যার? তারা পাওনাদারের পাওনা পরিশোধ এবং দেনাদার কাছ থেকে পাওনা আদায়ের মাধ্যমে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। এখন দেখো স্যার, একটা টিকে লেখা আছে, আসলে আমাদের তো অনলাইন ক্লাস হইতেছে, তো আসলে এইভাবে ব্যাংক গ্রাহকের আস্থা কিসে এর উপর টিকে থাকে লিখো। লিখতে বলছে তোমরা জোড়ায় কাজ, এখানে আসলে তোমরা পরবর্তীতে বাসায় সেই কাজটা করে নিবা। তারপর আমি একটু বলতেছি, ব্যাংক গ্রাহকের আস্থা কিসের উপর টিকে থাকে, তোমরা এই জিনিসটা বাসায় লিখবা, পরবর্তী ক্লাসে আমাকে দেখাবা। আমি এখন আর বলবো না, তোমার পরবর্তী ক্লাসে এই জিনিসটা লেখা নিয়ে আসবা। আর একটা বাসার কাজ থাকবে পরবর্তীতে। দেখো, এখন একটু আগে আমরা জানলাম কি ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব। ব্যাংকের প্রতি যেমন গ্রাহকের দায়িত্ব আছে, তেমন গ্রাহকের প্রতিও ব্যাংকের কিছু কি দায়িত্ব রয়েছে। তাহলে গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্বগুলো কি কি? এক নম্বর হচ্ছে কি স্যার, অর্থ ফেরত দেওয়া। এক নম্বর হচ্ছে কি, অর্থ ফেরত। দেখবা টাকার মধ্যে লেখা থাকে গ্রাহকের চাহিদা মাত্র অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে। এইরকম গ্রাহকরা যেহেতু ব্যাংকে টাকা জমা রাখে, গ্রাহক যখন টাকা উত্তোলন করতে চাবে, ব্যাংক তখনই কি টাকাটা ফেরত দিবে। আর হিসাবের গোপনীয়তা, আমার হিসাবে কত টাকা জমা আছে বা গ্রাহকের হিসাবে কত টাকা জমা আছে সেটি কি গ্রাহক, ব্যাংক সেটা হিসাবের গোপন রাখবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা গোপন নাও থাকতে পারে। আদালত কর্তৃক কোনো যদি নির্দেশ থাকে, সরকারি যদি কোনো নির্দেশনা থাকে, সেই ক্ষেত্রে কি শুধুমাত্র বলবে। অন্যথায় কারো কাছে কি আমার হিসেবে কত টাকা জমা আছে, কত টাকা জমা হইতেছে, কত টাকা উত্তোলন করা হইতেছে, সেটা কখনোই কি ব্যাংক বলবে না। তারপর আমানতকারী নির্দেশনা। আমানতকারী নির্দেশ বলতে এখানে কি গ্রাহকের নির্দেশকেই বলা হইতেছে। ব্যাংক এখানে কি আমি যদি একজন গ্রাহক হই, আমি যাকে বলি টাকাটা পরিশোধ করবে এবং যে টাকা দিতে চায় তার টাকা কি সে জমা নিবে, যা আমানতকারীর বা গ্রাহকের নির্দেশ পালন করে থাকে। সুদের আদান প্রদান ও সেবার ফি প্রদান, আমাদের যে সেবাগুলো দিতেছে তার বিপরীতে ব্যাংকে কি করতে হয়, ফি দিতে হয়। এবং সুদ স্বয়ংক্রিয়ভাবে তাদের যারা টাকা জমা রাখে তাদের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি জমা হয়ে থাকে। আর সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের কি সুযোগ দিয়ে থাকে। আমরা বিস্তারিত জানবো আরো। দেখুন, গ্রাহকের প্রতি ব্যাংকে কোন ধরনের দায়িত্ব পালন করতে পারছে দেখতে। এক নম্বর হচ্ছে অর্থ ফেরত। দেখো, সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে, এটা হচ্ছে কি অর্থ ফেরত। তারপরটা হচ্ছে হিসাবের গোপনীয়তা। সাধারণভাবে ব্যাংক গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ বা আইনগত অনুমোদিত আদালতের নির্দেশ ছাড়া ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করতে পারে না। আমি বলছিলাম যে সরকার যদি নির্দেশ দেয়
বাংলাদেশ ব্যাংক নির্দেশ দেয়, গ্রাহকের নির্দেশ, এই তিনজনের নির্দেশ ছাড়া ব্যাংক কারো কাছে কি তার হিসেবে কত টাকা জমা আছে সেই গোপন জিনিসটা কারো কাছে কি প্রকাশ করবে না। তারপর দেখো আমানতকারীর নির্দেশ পালন। ব্যাংক তার মক্কেলের বা আমানতকারীর নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করতে পারে। আমি যদি কাউকে বলি যে টাকাটা পরিশোধ করার জন্য, তখন ব্যাংক সেটি কি পরিশোধ করে দিবে। তারপর সুদের আদান প্রদান ও সেবার ফি। ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ স্বয়ংক্রিয়ভাবে হিসাবে কি করে জমা করে, স্বয়ংক্রিয়ভাবে কি, এবং সেবা যে সেবাগুলো দিতেছে সেবা কিভাবে দেয় এখন বুঝতে পারো স্যার, সেবা কিভাবে দেয় প্রতি বছরে একটা কি বার্ষিক চার্জ আছে, যদি আমরা হিসাব খুলি তার বিপরীতে হয়। আরো আছে যে আমরা মূল্যবান দলিল বা স্বর্ণালংকার যদি রাখি সেগুলো কি, সেগুলো তো আর কেটে রাখা সম্ভব না, এগুলার বিপরীতে কি আমাদের অ্যাকাউন্ট থেকে কি করে টাকা গুলো কেটে নেয়, হিসাব থেকে টাকা কিছু টাকা কি কেটে নেয়, সেবার ফি নিয়ে থাকে। তারপর সুবিধাজনক ভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহীতাকে যথাযথ সুবিচার করবে এবং ঋণ পরিশোধের জন্য উপযুক্ত সময় ও সুযোগ প্রদান করবে। মনে করো আমি একটা ব্যবসা করার জন্য টাকাটা নিয়ে আসছি, এই ব্যবসাটা সঠিকভাবে করতে পারতেছি না, বা কিছুদিন পরে টাকাটা যদি আমি ঋণটা পরিশোধ করি তাহলে সুবিধা হবে, ব্যাংকের সেই সুবিধা দেওয়া ব্যাংকের আরেকটা দায়িত্ব। গ্রাহকের প্রতি ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব। এখন আমরা জানো কি গ্রাহকের ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব, এক নম্বর হচ্ছে কি সততা, তারপর হচ্ছে ঋণ পরিশোধ, সততা, তারপর হচ্ছে কি ঋণ পরিশোধ, তারপর হচ্ছে কি সুদ আদায়, আর মক্কেলের চেক অঙ্কনে সতর্কতা এবং নিয়ম কানুন মেনে চলবে। মক্কেল যে চেকগুলো দিবে সেগুলো সতর্কতা মেনে চলবে এবং নিয়ম কানুন গুলো কি মেনে চলবে। গ্রাহকের ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্বগুলো কি কি স্যার, এক নম্বর সততা, গ্রাহক অবশ্যই কি সঠিক তথ্য প্রদান করবে, এবং ঋণ পরিশোধ, গ্রাহক ব্যাংক থেকে যে ঋণগুলা নিবে সেই ঋণ কি যথাসময় কি পরিশোধ করতে হবে, এবং সুদ আদায়, যে ঋণগুলা নিবে ঋণের বিপরীতে যে সুদগুলা হয় সেই সুদগুলোও কি ব্যাংকে পরিশোধ করতে হবে। ব্যাংক টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যে চেকগুলা দিবে, আমরা জানি চেক আছে বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক, এই চেকগুলা যথাযথভাবে কি সতর্কতার সাথে চেকগুলা লিখবে এবং সেগুলো কি পরিশোধ করবে। এখন মূল্যায়ন, শিপু বলবে প্রথমটা। শিপু একটু আনমিউট করো, উত্তর দিবে, তোমরাই উত্তর দিবে। শিপু শুনতে পাইতেছ? হ্যালো রিমি, তুমি শুনতে পাইতেছ? রিমি, তোমরা রেসপন্স না করলে কিভাবে হবে? হ্যালো স্যার আমি বলি, হ্যাঁ বলো। মুনাফা বৃদ্ধি। মুনাফা বৃদ্ধি হবে ব্যাংকিং ব্যবসায়ের, ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি মুনাফা বৃদ্ধি। দেখো মুনাফা বৃদ্ধির মধ্যে টিক চিহ্ন দিলাম, আবার চেষ্টা করো, তাহলে হয় নাই, বুঝা গেছে কি হয় নাই। ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি ছিল, ব্যাংক গ্রাহকের আস্থা ও বিশ্বাস ছিল না স্যার, তাহলে এখানে কি আছে গ্রাহকের স্বার্থ রক্ষা, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখছো ওই যে গ্রাহকের স্বার্থ রক্ষাতে যখন চাপ দিছি তখন কি উত্তর সঠিক হয়েছে, লেখাটা আসছে। অন্য কেউ উত্তর দিবা পরবর্তীটা। আচ্ছা দেখো এখানে কি আছে, এখন কে উত্তর দিবে, একজন, যে কোনো একজন উত্তর দাও, বসে থাকলে তো হবে না, উত্তর তো কাউকে না কাউকে দিতে হবে, তোমরা যদি উত্তর না দাও তাহলে। অপর্ণা বা সুদীপ, সুদীপ তুমি দাও, সুদীপ, সুদীপ স্যার আমি বলি, তুমি বলবা। আচ্ছা বলো, ব্যাংক এবং গ্রাহকের মধ্যকার সম্পর্ক মূলত কি, এখানে আছে ডেটর ক্রেডিটর সম্পর্ক, ব্যক্তিগত ডেটর সম্পর্ক, ক্রেডিটর সামাজিকতার সম্পর্ক, আর তাহলে কোনটা চুক্তিবদ্ধ সঠিক? সম্পর্ক। হ্যাঁ তাহলে কোনটা বলছো, এক এবং আহ, দুই, 1 আর 2। এক এবং দুই, দেখো এই যে 2। 4 নাম্বারটা হবে সঠিক উত্তর।
দেখো সঠিক হয়েছে, লেখা হচ্ছে দেখছো, সঠিক হয়েছে। তাহলে 1 এবং 2 হবে সঠিক উত্তর। আচ্ছা পরবর্তীটা অন্য আরেকজন বলো। ব্যাংক গ্রাহকের ওসি হিসেবে কাজ করে। ব্যাংক গ্রাহকের ওসি, একটা ছিল ব্যাংক গ্রাহকের প্রতিনিধি আর একটা ছিল ব্যাংক গ্রাহকের ওসি। ওসি হিসেবে কাজ করার মধ্যে কোনটা সঠিক হবে? স্বর্ণালংকার সংরক্ষণের মাধ্যমে, দেনা পাওনা আদায় ও পরিশোধের মাধ্যমে, বা মূল্যবান সম্পদের মাধ্যমে? যে কোনো একজন বলো, কে বলবা? ব্যাংক গ্রাহকের ওসি হিসেবে কাজ করে, কে বলতে পারবা কোনটা কোনটা সঠিক? স্যার 1 ও 3 হবে না? 1 ও 3 হবে। থ্যাংক ইউ স্যার, 1 ও 3 হবে। দেখো 1 ও 3 কয়ের মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে বোঝা যাবে হয়েছে কিনা। সঠিক হয়েছে 1 ও 3। তাহলে দেনা পাওনা আদায় ও পরিশোধ, এটা ছিল কি ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে যখন, তখন হয়তো সঠিক উত্তর। কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে ব্যাংক গ্রাহকের ওসি, ওসি হিসেবে কি কাজ করে? স্বর্ণ অলংকার সংরক্ষণের মাধ্যমে এবং মূল্যবান সম্পদ কি সংরক্ষণের মাধ্যমে। 1 এবং 3 হবে সঠিক উত্তর। তাহলে বাকিদেরও তো বলা উচিত ছিল, ছেলেরা তো একজনও বল নাই, তাহলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যাই। বাসার কাজ দেখো, বাড়ির কাজ লেখো, বাড়ির কাজ সবাই খাতায় লেখো। ব্যাংক গ্রাহকের প্রতি যেসব দায়িত্ব পালন করে থাকে সেগুলোর বর্ণনা লিখে আনবে। ব্যাংক গ্রাহকের প্রতি যেসব দায়িত্ব পালন করে থাকে সেগুলোর বর্ণনা লিখে আনবে। খাতায় লিখতেছো সবাই? সবাই লিখো খাতায়। আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।